রাত পোহালেই বর্ধমান জেলা আলু ব্যবসায়ী সমিতির ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে জামালপুর থানা অন্তর্ভুক্ত আটপাড়া ইউনিটের শিবালয় হিমঘরে। বর্ধমানের সমস্ত ইউনিটের ব্যবসায়ী, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব ও প্রশাসনিক কর্মকর্তাদের আলোক উজ্জ্বল উপস্থিতিতে বর্ধমান জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। এই মুহূর্তে সরাসরি বর্ধমানের আটপাড়া থেকে আমাদের সাথে রয়েছেন মেমারি এলাকা ক্ষুদ্র আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সৌমেন যশ এবং বর্ধমান জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি উত্তম পাল। আটপাড়ার বিভিন্ন প্রজাতির নতুন আলুর আজকের বাজার দর এবং বর্ধমানের জেলা সম্মেলন নিয়ে কি বলছেন সৌমেন যশ এবং উত্তম পাল, এক্সক্লুসিভলি শুনে নিন। আগামীকাল বর্ধমান জেলা সম্মেলনে ইন্ডিয়া পটেটো অ্যাপের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। আপনার ইন্ডিয়া পটেটো অ্যাপের 2026 সালের রিনিউয়াল পেমেন্টটি অবশ্যই জমা করে পরিষেবা সচল রাখতে সহযোগিতা করুন। প্রয়োজনে ফোন করে নিন আমাদের প্রতিনিধিদের হেল্পলাইন নাম্বারে 9932333801 অথবা 7384093805 অথবা 8116016095 নম্বরে। ভিডিওটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। সৌমেনদা নমস্কার। নমস্কার ভাই, নমস্কার। সৌমেনদা, আগামীকাল তো আপনাদের বর্ধমান জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্মেলন আটপাড়াতে হচ্ছে, তো এটা হ্যাঁ। নিয়ে একটু যদি আমাদের দর্শকদেরকে বার্তা দেন কিছু। আচ্ছা, প্রথমেই আমি বর্ধমান জেলার পক্ষ থেকে আমাদের 10ম জেলা সম্মেলনের জন্য সকলের সাফল্য কামনা করছি এবং আমাদের সকলের কাছ থেকে শুভেচ্ছা চাইছি। সঙ্গে তোমাদের ইন্ডিয়া পটেটো অ্যাপের যে সমস্ত শ্রোতা বা দর্শক আছে তাদেরও শুভাকাঙ্ক্ষা আমি চাইছি। আচ্ছা, আমাদের 10ম জেলা সম্মেলন প্রস্তুতি পর্ব আজকে প্রায় সারা হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমরা চূড়ান্ত পর্যায়ের বলতে পারো ফিনিশিং টাচ যেটা হয় আর কি, সেটা চলছে। আমাদের জেলার কর্মকর্তারা এখন এখানে সকলেই প্রায় উপস্থিত আছেন, সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ, সঙ্গে আমাদের রাজ্য বীজের সভাপতি। উনি আমাদের সৌভাগ্য আমাদের তরফ থেকে এবছর পেয়েছি, মাননীয় দেবেশ দা, উনিও উপস্থিত আছেন, সকলেই উপস্থিত আছেন। আর আমাদের দেখা হচ্ছে যে সমস্ত ডেলিগেটসরা আসবে তাদের থাকার জায়গা বা বসার জায়গা, যেটা হচ্ছে শহীদ বেদি যেটা হচ্ছে, সকল বিষয়টাই আমরা এখন তদারকি করছি। সেই সমস্ত কাজকর্ম চলছে, কাজকর্ম প্রায় শেষ। এখন আমাদের এই মাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা। অতিথি কারা কারা আসছেন? অতিথি দেখো, এই মুহূর্তে আমাদের এমনি তো ডেলিগেটস ধরো যারা আমাদের ইউনিটের সদস্য তারা তো ডেলিগেট হিসেবে আসছেই। এছাড়া সম্মানীয় অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি বা শুভেচ্ছাও নিয়েছি মাননীয় বিভাগীয় মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ, মাননীয় বিধায়ক জামালপুর অলোক কুমার মাঝি, এখানকার মাননীয় জামালপুরের পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় মেহমুদ খান, এছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি, বর্ধমান জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েতের প্রধান, এনাদেরও আমরা আশা করছি পাবো। সঙ্গে হচ্ছে জামালপুরের বিডিও সাহেব, জামালপুর থানার ওসি, আমরা এদের প্রত্যেককে আমন্ত্রণ জানিয়েছি। হ্যাঁ, তো আশা করছি কাল ওনারা উপস্থিত থাকবেন। কতজন ডেলিগেট থাকছে মোটামুটি? ডেলিগেটস আমাদের ইউনিটের যে সমস্ত ডেলিগেটস তাদের সংখ্যাটা প্রায় 550 এবং আমাদের সম্মানীয় অতিথি থাকছেন প্রায় 60 জন। মানে অন্যান্য জেলার যারা সব নেতৃত্ব রয়েছে নাকি? হ্যাঁ, অন্যান্য জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব সকলেই থাকছেন। মানে প্রায় সব মিলিয়ে প্রায় 600-700 ডেলিগেট, 800 প্লাস 800 প্লাস মানে মানুষের সমাগম ঘটতে চলেছে। হ্যাঁ, কি কি অনুষ্ঠান হচ্ছে আগামীকাল সকাল থেকে? কালকে সকালে আমাদের প্রভাত ফেরি হবে। তোমার শিবালয় আটপাড়া যে আমাদের সমিতি, আলু ব্যবসায়ী সমিতি, তাদের যে গৃহ আছে সেইখান থেকে শুরু করে শিবালয় কোল্ড স্টোরেজ পর্যন্ত আমাদের প্রভাত ফেরি হবে। তারপর শহীদ বেদিতে মাল্যদান, পতাকা উত্তোলন, এটা হবে। তারপর আমাদের মূল মঞ্চের দ্বারোদ্ঘাটন হবে। তারপর হচ্ছে আমাদের যে পত্রিকা স্মরণিকা তার উদ্বোধন হবে। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে আমাদের মূল মঞ্চের অনুষ্ঠান শুরু হবে। প্রদীপ উজ্জ্বলন করবেন
আমাদের বর্তমান জেলার সভাপতি এবং সঙ্গে থাকবেন আমাদের বর্তমান রাজ্যের সম্পাদক, রাজ্যের বিজে সভাপতি, উপদেষ্টা মন্ডলী, চম্পালাল পারিক, আকবর আলী, এরা থাকবেন। আচ্ছা আচ্ছা, তো উত্তম বাবু কি আপনার পাশেই আছেন? হ্যাঁ, উত্তম বাবু আমাদের বর্তমান সভাপতি, উনি রয়েছেন। আচ্ছা, হ্যাঁ, বলুন। একটু ওনার কাছে টেলিফোনটা দিন। বলো। নমস্কার স্যার। নমস্কার। স্যার, এই যে ধরুন আপনারা 10ম জেলা সম্মেলন আগামীকাল করতে চলেছেন, আজকে প্রায় প্রস্তুতি শেষ পর্যায়ে, সম্মেলনের মঞ্চ থেকে কি বার্তা দেবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে, বা সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বার্তা কি দেব? বিশেষ করে সরকারকে তো কিছু আর্জি বা দাবিও তো জানাবেন মঞ্চ থেকে। হ্যাঁ, দাবি আমাদের তো দাবি সনদ তো আছেই, সেগুলো সব জানানো হবে। হ্যাঁ, সেটা এখন রাজ্য সরকার কি করবে না করবে সেটা তো রাজ্য সরকারের ব্যাপার। আমাদের যেগুলো যা দাবি আছে সেটা এখন এই মুহূর্তে এক একটা করে বলতে পারবো না। দাবি সনদ তো পেশ হবেই। আচ্ছা, ওটা আগামীকাল তো আমরা দেখাবোই, বা আমরা তো থাকবো সেখানে। ওটা সম্মেলনেতেই ওটা দাবি সনদ পেশ করা হবে। আর হিসাব তো সৌমেন সবই বললো। আচ্ছা, তারপর- আটপাড়া যেটা মোকামটা, ওটা তো জামালপুর থানা অন্তর্ভুক্ত। তো আজকে ওখানে কাঁচা আলুর কিরকম কি বাজার আছে, খবর নেওয়া হয়েছে? না, কাঁচা আলুর খবর নিয়ে কাঁচা আলু কত? বা- 355 টাকা কাঁচা আলুর দাম। পোকরাজ আর 300, চন্দ্রমুখীটা কলম্বোর দাম 385। কলম্বো 385। আর চন্দ্রমুখী 600। এগুলো কি সব মানে প্যাকেট? হ্যাঁ, কাঁচা আলু 50 কেজি প্যাকেট। 50 কিলো, মানে এগুলো কি চাষির দাম না পয়েন্ট লোড দাম বললেন? এগুলো পয়েন্ট লোড। যে দামগুলো বললেন এগুলো সব পয়েন্ট লোড দাম। 350, 385, 600 350টা হচ্ছে পোকরাজ, ভোগরাজ। আর কলম্বো 385, 385, আর 600টা হচ্ছে নতুন চন্দ্রমুখী। নতুন চন্দ্রমুখী। হ্যাঁ, বেশ 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 50 কেজির দাম। বেশ। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।